যাবো যাবো কাপ্তান 40 সেকেন্ডে আমাদের আসলে স্বপ্নটা ভেঙে গেছে। এখন আপনাদের সেই ঘুমটা হয়নি, আসলে হতাশা সঙ্গী করেই হংকং যাচ্ছেন। এখন আসলে লক্ষ্যটা কি থাকবে? না, আমি মনে করি সবাই একটু মন খারাপ ছিল, সবাই একটু লেটে ঘুমাইছে, কিন্তু উই হ্যাভ টু ফরগেট দ্যাট। এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে, যেটা গেছে গেছে। বাট অফকোর্স আমরা সবাই মন খারাপ ছিল। যেটা বলা হচ্ছে জায়ান আহমেদকে বা আপনাদেরকে যাদেরকে আসলে সেকেন্ড হাফে নামানো হলো, তাদেরকে যদি শুরুতে নামানো হতো খেলার ফলাফলটা একটু অন্যরকম হতে পারতো, যেটা দর্শকদের সাইড থেকে বলা হচ্ছে। আপনার মতামতটা কি থাকবে? আসলে যখন আমি, জায়ান, সৌমিত আর ফামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইনফ্যাক্ট ভালো ছিল, আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা চারজন স্টার্টিং 11 খেলতে চাই, এটা ইজ নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। হামজার ব্যাপারটা কি থাকে? হামজা কি বলেছে? আপনাকে লাস্ট কয়েকটা ম্যাচে খেলানো হয়নি, যেমন যদি সিঙ্গাপুর ম্যাচ বলি, ইন্ডিয়া ম্যাচ বলি, আপনার আসলে প্রমাণ করার কিছু নাই। স্টিল আপনি যে সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছেন, আপনার কাছে মনে হয় কি না যে কোচ যে ডিসিশনগুলো আপনার ক্ষেত্রে লাস্ট কয়েক ম্যাচে নিয়েছে এটাকে ভুল প্রমাণ করেছেন? আমি তো বলবো আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। বাট আমি চাই আমি খেলবো। সমিতের হেডটা এরকম হেড আমরা বাংলাদেশে জেনারেলি দেখি না। শেষ মুহূর্তে আমরা সবসময় শেষ মুহূর্তে আসলে গোলটা খেয়ে আসলে হারি। এই আক্ষেপটা থেকে দেশের সমস্যাটা কবে বের হবে? আপনারা কি আসলে আদৌ কি হামজা সমিতের হাত ধরে কি এই আক্ষেপটা থেকে আমরা বের হতে পারবো কিনা? না, অফকোর্স এটা একটা, আই থিঙ্ক এটা এই টিমের একটা হিস্টোরি আছে। তা আমরা লাস্ট গোল কনসিড করি, আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস মানে উইথ ফুল ফোকাস, কিন্তু আমরা এটা করতে পারি না। চলে গিয়েছিল বাংলাদেশের দিকে তাকাই, হামজার যে ফ্রি কিকটা, আমি আমার মনে পড়ে না যে লাস্ট টাইম বাংলাদেশ কোনো কম্পিটিটিভ ম্যাচে এমন ফ্রি কিকে গোল দিয়েছে। জায়ান আহমেদ ভালো ডেবিউ করেছে, প্রমাণ করেছেন একটা লম্বা জার্নি করে জি 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 এক পয়েন্ট আছে বাংলাদেশের হাতে, নিচের দলটা যদি বাংলাদেশ বাকি তিনটা ম্যাচ ফিয়ারলেস ফুটবল খেলে ভক্তদের সেই ফিয়ারলেস ফুটবলটা উপহার দেয়, আর সেই দিকে কি বাংলাদেশ কোনো চান্সেস হাতে দেখেন? অফকোর্স এখন উই হ্যাভ 3 গেমস, ওই 3টা ম্যাচ জিততে হবে। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট, সো 3টা ম্যাচ জিততে হবে। 3টা ম্যাচ জেতা সম্ভব কিনা কি মনে হয়? সম্ভব না কেন? সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন দেশ ছাড়ার আগে? না, আমি সাপোর্টার ফ্যান্সদের জন্য আমি বলবো থ্যাংক ইউ। আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরও 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব কিছু।